আজ রবিবার, বাজারে গিয়ে দেখলাম প্রচুর প্রচুর মাছ এসেছে। তাই সেখান থেকে আমি কিছু মাছ কিনে ফেললাম। পমফ্রেট কিনলাম, চিংড়ি কিনলাম, একটা মৃগেলও কিনলাম। সব রকম নিয়ে, কারণ এক সপ্তাহের বাজার তো তুলতেই হবে আমাকে, কারণ সারা সপ্তাহে তো বাজার হবে না, স্কুল আছে। যাই হোক, ফিরে আসি রান্নায়। তো পমফ্রেট মাছটা বেশ সুন্দর সাইজটা ছিল। আর আমি পমফ্রেট মাছের এখানে ঝাল করে নিয়েছি, সর্ষে আর পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝালটা দুর্দান্ত হয়েছিল। যাই হোক, এরপর চলে যাই চিংড়ি মাছের মালাইকারিতে। চিংড়ি মাছের মালাইকারি করলাম। চিংড়ি মাছটা নিয়েছি একটু হালকা করে ভেজে নিয়ে, তারপর পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব রকম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে, তাতে একটু জল দিয়ে, তারপর একটু লঙ্কা দিলাম আর নুন, মিষ্টি, চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবং তাতে দিলাম একটু নারকেলের দুধ। সব রকম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দিলাম এবং দিলাম সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত বাটা সব রকম দিয়ে বেশ ভালোই হয়েছিল। আজ রবিবার, আমার অনুষ্ঠান রবিবারে রান্নাঘরে আজকে আবারও নতুন করে আর কিছু পদ নিয়ে হাজির হয়ে গেছি। যাই হোক, তো পোস্ত দিয়ে একটু ভালো করে এটাকে ফুটতে দিতে হবে। ভালো করে ফোটা হয়ে গেলে এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেবার পর আরও কিছু পদ আমি রান্না করেছি, যেমন শুক্তো হয়েছে, শাকের ঘন্ট হয়েছে, লাল শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে, মাছের ডিমের অম্বল হয়েছে। আজকে বাবা এসেছে, অনেক দিন পরেই বাবা এসেছে এবং থাকবো বলেছে, এটাতেই আমি ভীষণ আনন্দ পেয়েছি। তো চলুন আজকের সব রকম মেনু দেখা যাক। বাবা বলো, কেমন রান্না হয়েছে? কেমন রান্না হয়েছে বলো বাবা। খুব ভালো, খুব ভালো। ভালো রান্না হয়েছে? ভালো রান্না করতে শিখেছি কি? খাওয়া দাওয়া শেষে বাবা বাড়ি যাবে, বেরিয়ে পড়লাম। অনেক দিন পর বাবার হাত ধরে পথ চলা সে এক দারুণ জিনিস।